দুর্নীতির টাকা দেখতেই অভ্যস্ত আমজনতা, কিন্তু বিচারপতির বাড়িতে টাকার পাহাড়, কোটি কোটি টাকা উদ্ধার ঘিরেই তোলপাড় হয়েছে রাজনীতি। বিতর্কের মধ্যেই তাকে এলাহাবাদ হাইকোর্টে বদলির নির্দেশে নয়া বিতর্ক তৈরি হয়েছে। প্রায় 15 কোটি টাকা উদ্ধার হওয়ার পরেও শুধুমাত্র বদলি করা হলো, এই প্রশ্নে সরব হয়েছে এলাহাবাদ হাইকোর্ট। উচ্চ আদালতের প্রশ্ন, এলাহাবাদ হাইকোর্ট কি আস্থা করো? 22 জুলাই অর্পিতা 2 ফ্ল্যাটে মিলল কোটি কোটি টাকা। সেই ছবি দেখে চমকে উঠেছিল বাংলা। তারপরেও রাজ্যের নানা দুর্নীতিতে বিপুল টাকা উদ্ধার হয়েছে। দেশের বিভিন্ন প্রান্তেও সিবিআই ইডির অভিযানে টাকা উদ্ধার হয়। সেসব দুর্নীতির বিচার করে বিচারপতিরা। কিন্তু এবার বিচারপতির বাড়িতেই টাকার পাহাড়, উদ্ধার প্রায় 15 কোটি। তিনি দিল্লি হাইকোর্টের বিচারপতি যশবন্ত ভার্মা। তার সরকারি বাসভবনে টাকার পাহাড় উদ্ধারের ঘটনাও নাটকীয়। কিভাবে? বিচারপতি ভার্মার দিল্লির সরকারি বাংলোয় আগুন লাগে। সেই সময় বাড়িতে ছিলেন না বিচারপতি, তার পরিবারের কেউ। আগুন নেভাতে যান দিল্লির দমকল কর্মীরা। দমকল কর্মীদের নজরে আসে থরে থরে সাজানো টাকা। পরে গুনে দেখা যায় উদ্ধার প্রায় 15 কোটি টাকা। আর এরপরেই শোরগোল পড়ে যায় রাজধানীতে। বিচারপতির বাড়িতে এত বিপুল টাকা কোথা থেকে এলো? এত টাকা? দুর্নীতির অভিযোগও উঠতে শুরু করে। বিতর্ক যখন তুঙ্গে, তার মধ্যেই সামনে আসে বিচারপতি ভার্মার বদলির সিদ্ধান্ত। কলেজিয়ামের সিদ্ধান্তে দিল্লি হাইকোর্ট থেকে বিচারপতি ভার্মাকে বদলি করা হয় এলাহাবাদ হাইকোর্টে। বিতর্ক আরও জোরদার হয়। শুধু বদলি করে শাস্তি? প্রতিবাদে আসরে নামে খোদ এলাহাবাদ হাইকোর্ট। রীতিমতো বিবৃতি দিয়ে কড়া ভাষায় জানিয়ে দেওয়া হয়, এলাহাবাদ হাইকোর্ট কি আস্থাপুর, যার বাসভবন থেকে 15 কোটি নগদ উদ্ধার হয়েছে, তাকে এলাহাবাদ হাইকোর্টে ফেরত পাঠানো হচ্ছে কেন? বদলির সিদ্ধান্তে বিরোধিতা করেছে এলাহাবাদ বার অ্যাসোসিয়েশন। जहां न्यायपालिका में कोई कमी है, बार उसके खिलाफ खड़ी है। न्यायपालिका में करप्शन का अवार्ड दिया जाएगा, ये बहुत आश्चर्यजनक लगा मुझे आज। जस्टिस वर्मा यहां से ट्रांसफर हुए थे। सभी लोग अपने घर से ट्रांसफर होते हैं तो वापसी आना चाहते हैं। तो इसका यह मतलब हुआ कि जो हमारे जजेस ट्रांसफर हुए हैं वो कल अपने घरों में 1-1 करोड़ रुपया पकड़वा दें और वापस आ जाएं। শেষ পর্যন্ত বিবৃতি দিতে বাধ্য হয় সুপ্রিম কোর্টও, কারণ কলেজিয়ামের মাথায় দেশের প্রধান বিচারপতি। বিবৃতিতে বলা হয়, বিচারপতি ভার্মার বদলির সঙ্গে টাকা উদ্ধারের তদন্তের কোনো সম্পর্ক নেই। ভুল তথ্য এবং গুজব ছড়ানো হচ্ছে। কলেজিয়ামের নির্দেশে ঘটনা তদন্ত করছেন দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি। তার রিপোর্ট দেশের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নাকে জমা দেওয়া হবে। নির্দিষ্ট পদ্ধতি মেনে অভ্যন্তরীণ তদন্ত এবং ব্যবস্থা গ্রহণ করা হবে। কে এই বিচারপতি? যশবন্ত ভার্মা। দিল্লি হাইকোর্টের ওয়েবসাইট অনুযায়ী 1992 সালে এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি হিসেবে নথিভুক্ত হন যশবন্ত ভার্মা। 2014 সালে এলাহাবাদ হাইকোর্টের অতিরিক্ত আইনজীবী নিযুক্ত হন। 2016 ফেব্রুয়ারিতে স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নেন। 2021-এ দিল্লি হাইকোর্টে বদলি করা হয় বিচারপতি ভার্মাকে। দিল্লি হাইকোর্টে সেলস ট্যাক্স, সার্ভিস ট্যাক্সের মতো বিষয়ে বিচার করতে। এহেন বিচারপতির বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার হওয়ায় স্তম্ভিত আইনজীবী মহল। ভারতবর্ষে এমন ঘটনা বিরল ও নজিরবিহীন বলেই মত আইনজীবী মহলে। এমন ঘটনায় বিচার বিভাগের পবিত্রতাও কি ধাক্কা খাবে? এই প্রশ্ন উঠতে শুরু করেছে। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।